তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রথমেই তোমাদের জেনে নিতে হবে যে সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্সে কটা পেপার পড়তে হবে। তোমাদের প্রথম সেমিস্টারে যেমন দুটো পেপার ছিল, সেকেন্ড সেমিস্টারেও দুটো পেপার পড়তে হবে। পেপার কোড কি? পেপার কোড হচ্ছে একটা ডিএসসিসি 2, আরেকটা হচ্ছে এসইসি 2। কোয়েশ্চেন প্যাটার্ন প্রথম সেমিস্টারের মতোই থাকছে, অর্থাৎ ডিএসসিসি 2 যে পেপারটা আছে সেটা 75 মার্কসের পরীক্ষা। 20 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে, 10 নম্বরের দুটো, 5 নম্বরের তিনটে। এই হচ্ছে তোমাদের ডিএসসিসি পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন। এবং এসইসি পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন কি? 20 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং 2 নম্বরের 5টা এসএকিউ অর্থাৎ শর্ট প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার আমি তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এই দুটি পেপারের সাজেশনটা দেখাচ্ছি, দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, আমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্সের ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, অবশ্যই তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা আজকে 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও এবং প্রথম থেকে পড়াশোনা। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, শেষে তোমরা ইংলিশে সাজেশনটা পেয়ে যাবে। দেখো, তোমাদের সেকেন্ড সেমিস্টারে প্রথম যে পেপারটা আছে ডিএসসিসি 2 পেপার, এটা 75 মার্কসে পরীক্ষা হবে এবং এখানে 10 নম্বরের দুটো, 20 নম্বরের দুটো এবং 5 নম্বরের তিনটে প্রশ্নের অ্যান্সার করতে হবে। কোনো রকম ছোট প্রশ্ন অর্থাৎ 1-2 নম্বরের প্রশ্ন থাকবে না। মডিউল 1 থেকে 20 নম্বর এবং 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, দেখো এখানে প্রশ্নের সংখ্যা কিন্তু একটু বেশি দেওয়া হয়েছে, কারণ তোমাদের সিলেবাস অনুযায়ী ধরে ধরে কোয়েশ্চেনগুলো করা হয়েছে। কারণ তোমরা জানো যে প্রথম সেমিস্টারের প্রশ্নপত্র কেমন হয়েছে, অর্থাৎ তোমাদের অনার্সে একদম যে সহজ প্রশ্ন হবে তা নয়, ঠিক আছে? প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হবে। তাই তোমাদের সিলেবাসের মধ্যে থেকে প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে বাছাই করে এখানে রাখা হয়েছে। অবশ্যই তোমরা এর মধ্যে থেকে কমন পাবে, এতে কোনো সন্দেহ নেই। দেখো, প্রথমেই মডিউল 1 দেখো, প্রথম প্রশ্ন আছে ভারতীয় সংবিধান প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। তারপরে দ্বিতীয় প্রশ্ন আছে ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। নেক্সট আছে ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্কটি বর্ণনা করো। নেক্সট ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। নেক্সট ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন আছে ভারতে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আর স্বাধীনতার অধিকার আলোচনা করো। রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক আর ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী। 9টা প্রশ্ন, আর এটাকে যদি আলাদা করো তাহলে 10টা প্রশ্ন মডিউল 1 থেকে তোমাদের তৈরি করতে হবে। আর এর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে। আর এবার যদি বলো যে ইম্পর্টেন্ট স্যার কোনগুলো এর মধ্যে, দেখো ইম্পর্টেন্ট যদি বলো তাহলে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হয়। সেক্ষেত্রে প্রথম 5টা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া। অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স মানে কি, তোমাদের আগে যারা পরীক্ষা দিয়েছে তারা হচ্ছে সিবিসিএস সিলেবাসের স্টুডেন্ট, সেখান থেকে প্রশ্নগুলো তোলা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার মডিউল 2 থেকে যেগুলো করবে, দেখো তার আগে একটা বিষয় বলে নিই যে তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। দেখো, পলিটিক্যাল সায়েন্স অনার্স প্রথম থেকে ভালো করে কিন্তু পড়তে হবে, না হলে কিন্তু এমনই সাবজেক্ট সাপ্লির পর সাপ্লি আসতে থাকে স্টুডেন্টদের, ঠিক আছে? অন্যান্য সাবজেক্টে কি হয়, অন্যান্য সাবজেক্টে প্রশ্নপত্র তুলনামূলক সহজ হয়, কিন্তু পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা তোমরা কলেজেও যদি দেখো, সেখানে কিন্তু খুব কম সংখ্যক স্টুডেন্ট একদম শেষের দিকের সেমিস্টারগুলিতে থাকে। দেখো, মডিউল 2 থেকে যেগুলো করতে হবে, দেখো মডিউল 2 থেকে ভারতে সংসদীয় কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। নেক্সট ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। নেক্সট
ভারতের বিচার বিভাগের সক্রিয়তার ওপর টিকা, এটা টিকা হবে। তারপরে লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে ভারতের যে কোনো একটি রাজ্যে হাইকোর্টের কার্যাবলী বর্ণনা করো। লোকসভা রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক, মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা পদমর্যাদা, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা, ভারতীয় সংসদে আইন পাসের পদ্ধতি, সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী। তারপরে 5 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে, দেখো মডিউল 1 থেকে মডিউল 1 থেকে দেখো প্রথমের দিকে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো কিন্তু বড় প্রশ্নতেও দেওয়া আছে, অর্থাৎ 10-20 নম্বরের প্রশ্নতেও দেওয়া আছে। এগুলো আবার তোমাদের 5 নম্বরের জন্যও তৈরি করতে হবে। যেমন ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার, তারপর রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক, তারপর দেখো সাম্যের অধিকারটি আলোচনা করো। নেক্সট আছে দেখো সংবিধান প্রস্তাবনার গুরুত্ব, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য। এগুলো 5-এ তোমাদের করতে হবে। তারপর মডিউল 2 থেকে যেগুলো 5-এ করতে হবে, দেখো ভারতে লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো, যে কোনো একটি রাজ্যে হাইকোর্টের কার্যাবলী বর্ণনা করো, লোকসভা রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক, কোনো রাজ্যের বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা পদমর্যাদা, একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা, লোকসভা ও রাজ্যসভার মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য আর রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। এগুলো 5-এ করতে হবে। এবার সেকেন্ড যে পেপারটা তোমাদের পরীক্ষা দিতে হবে, আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগাল সিস্টেম, এই যে পেপার এসসিসি পেপার, এটা তোমাদের 50 নম্বরের পরীক্ষা। তোমরা জানো মানে প্রথম সেমিস্টারেও তোমরা দিয়েছো 50 নম্বরের পরীক্ষা। সেখানে 20 নম্বরের 2টো প্রশ্ন থাকবে এবং এখানে ছোট প্রশ্ন থাকবে 2 নম্বরে 5টা প্রশ্ন থাকবে। এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন, অর্থাৎ টোটাল 50 নম্বরের এটা পরীক্ষা হবে। ঠিক আছে, এখানে দেখো এখানে 20 নম্বরের মডিউল 1 থেকে যেগুলো করতে হবে, সুপ্রিম কোর্টের লেখ জারি করার ক্ষমতাটি আলোচনা করো। ওই বন্দি প্রত্যয়ীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পিচ্ছা, উৎপেষণ, এই যে 5টা লেখ আছে এগুলো তোমাদের করতে হবে। রাজ্যে প্রশাসনিক ট্রাইব্যুনালের কাজ বর্ণনা করো, ভারতে প্রচলিত আইন ব্যবস্থার একটি বর্ণনা দাও। তারপরে দেখো চাকরি ব্যতীত অন্যান্য বিবাদ মীমাংসার জন্য গঠিত ট্রাইব্যুনালগুলির ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে দেখো মহিলা আদালতের উদ্দেশ্য কার্যাবলী, হাইকোর্টের লেখ জারি করার ক্ষমতাটি আলোচনা করো, জনস্বার্থ মামলার নীতিগুলি বর্ণনা করো, বিশেষ আদালত হিসাবে অপ্রাপ্তবয়স্কের আদালতের গুরুত্ব আলোচনা করো, ভারতে ফৌজদারি ও দেওয়ানি আদালত ব্যবস্থার একটি রূপরেখা অঙ্কন করো, ভারতের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষার ওপর একটি টিকা লেখো। এবার মডিউল 2 থেকে যেগুলো তৈরি করতে হবে, দেখো মডিউল 2 থেকে ভারতের লোক আদালতের কার্যাবলী আলোচনা করো, জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষর ওপর একটি টিকা, ফৌজদারি প্রশাসনে পুলিশের ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট আছে বিবাদ প্রশমনে বিকল্প পদ্ধতিগুলি সংক্ষেপে লেখো, নারী সুরক্ষায় যে আইনগুলি প্রবর্তিত হয়েছে সে সম্পর্কে একটি টিকা, পারিবারিক আদালত এবং গ্রাম ন্যায়ালয় সম্পর্কে লেখো, জনপ্রতিনিধিত্ব আইন 1950 এবং 1951 সম্পর্কে লেখো, দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে লেখো, মহিলা আদালত সম্পর্কে লেখো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা এবারে দেখে নাও সাজেশনটা। আর আমাদের ইংলিশ ভার্সনের যেসব স্টুডেন্ট তোমরা আছো তোমাদের বলে রাখি, আমাদের যে ক্লাসটা কিন্তু বাংলায় হয়, তোমরা অ্যাডমিশন নিতে পারো এই কারণেই যে বাংলায় সেটাকে ব্যাখ্যা করা হলেও নোটসটা কিন্তু দুটো ভাষায় দেওয়া হয়, ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভাষায় নোটস দেওয়া হয়। তাই অনেকেই এভাবে ক্লাস করছে, তোমরাও যদি অ্যাডমিশন নিতে চাও তা নিতে পারো। সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর আমাদের যে ক্লাস হবে পেড ব্যাচেস, সেখানে কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেওয়া হবে এবং তোমাদের সিলেবাস যথাযথভাবে ব্যাখ্যা করা হবে।